আকাশের নিচে চলছে আইসিডিএস সেন্টার। অস্বাস্থ্যকর পরিবেশে রান্না হচ্ছে শিশু এবং মায়েদের জন্য, যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা। শিশুদের আইসিডিএস সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন মা বাবারা। মালদহের হবিবপুর ব্লকে আইহো অঞ্চলের অন্তর্গত বক্সিনগর ঘোষপাড়া আইসিডিএস সেন্টারের ঘটনা। এই সেন্টারের নিজস্ব কোনো ঘর নেই। খোলা আকাশের নিচে 19 বছর ধরে চলছে এই সেন্টার। টালি দিয়ে তৈরি ভাড়া করা রান্নাঘরে চলছে রান্না। কাঠ পুড়িয়ে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যেই চলছে শিশুদের জন্য রান্না। গত 3 দিন আগে এই এলাকার আইসিডিএস সেন্টারগুলি পরিদর্শনে এসেছিলেন জেলা শাসক, তারপরও বদলায়নি এতটুকু ছবি। আইহো গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান জানান, এই বিষয়ে আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। যদি কোনো অভিযোগ জানানো হয় অবশ্যই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে আমরা আলোচনা করব। এই বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি বলেন, যদিও এই বিষয়টি প্রধানের দেখা উচিত, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই তার। বাচ্চাদের খাবার নিয়ে বিষয়টি তার যথাযথভাবে দেখা উচিত। হ্যাঁ বলেন। তো ছোট বাচ্চাদের খোলামেলা জায়গায় পাঠাতে ভয় লাগে, কোথায় চলে টলে যাবে নাকি, এই জন্য ভয় লাগে। কি অবস্থায় আছে আইসিডিএস সেন্টারটা? খোলামেলা জায়গা, গরু টরু বাঁধা। গরু টরু বাঁধা আছে, ছাগল আছে। কতদিন ধরে এরভাবে চলছে? মোটামুটি চলছে মোটামুটি 19 বছর। 19 বছর ধরে। না, এই বিষয়ে আমি কোনো অভিযোগ বা কোনো লিখিত কোনো কিছুই আমি জানি না। আজ থেকে আমি মানে 2013-তে আমি মেম্বার ছিলাম, 13 থেকে আবার 18-তে আমি এসে উপপ্রধান হয়েছি, এবার বর্তমানে আমি প্রধান আছি। কিন্তু আমার কাছে এখন অবধি কোনো অভিযোগ বলে কোনো কিছু আমার কাছে আসেনি যে খোলা আকাশের নিচে বাচ্চাদের মানে পড়াচ্ছে বা রান্না করে খাওয়াচ্ছে, পড়াশোনা করাচ্ছে, এই অভিযোগটা আমার কাছে এখন অবধি আসেনি। আমি না জেনে আমি কি বলবো। আর এখানে সব চাইতে হচ্ছে ম্যাডাম আইসিডিএস এর আর সুপারভাইজার, তাদের সম্পূর্ণ গাফিলতি বলবো আমি তাদের। তৃণমূলের রাজ্য সরকার, তৃণমূলের প্রশাসন, সেখানে দাঁড়িয়ে এই আইসিডিএস সেন্টারের এই অবস্থা, এটাকে কিভাবে দেখছেন? আমি সম্পূর্ণ হয়তো বলছি যে ম্যাডাম হেল্পারদের বিষয় আছে। আপনাদের আইসিডিএস সেন্টারটার কি অবস্থা? আমরা এরকম খোলা আকাশের তলায় করি, 19 বছর থেকে করছি এখানে। খুব অসুবিধাই হয়, বাচ্চাদের লেখাপড়া করানো, বাচ্চাদের খেলাধুলা করানো আমাদের খুব অসুবিধা হয়। খুব অসুবিধা নিয়ে আমরা কাজ করি এখানে, প্রচন্ড অসুবিধা। বাচ্চাদের অনেক সময় বড় জায়গা লাগে, তারপরে ধুলোর মধ্যে থাকতে হয় বাচ্চাদেরকে। আমার একটু বেশি জায়গা হলে বাচ্চারা খেলাধুলাও করতে পারে। যেখানে রান্না করেন অস্বাস্থ্যকর পরিবেশ। হ্যাঁ, যেখানে রান্না করি সেখানে ছোট্ট ঘরের মধ্যে আরো অসুবিধা হয়, ধোঁয়া টোয়া লাগে সব। হ্যাঁ, খোলা ঢাকা ঢুকি ঢাকা জায়গাতে রান্না করতে হয়, খোলা জায়গাতে রান্না করতে হয়। বলছিলাম এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে শিশুদেরকে পাঠাচ্ছে মায়েরা, মানে ওর একটা তো আতঙ্ক থাকে শিশুরা। একটা আতঙ্ক তো আছেই, মায়েরা ভয় ভয় খায় তো পাঠাতে। মায়েরা অল্প জায়গার মধ্যে পাঠাতে ভয়ও খায়, বাচ্চাদের খোলামেলা জায়গা না হলে ভয় খায় খুবই। আপনাদের এই সমস্যার কথা জানাননি? জানে, আসে এখানে ভিজিটে, সুপারভাইজার দিদিরা আসে, সবাই ভিজিটে আসে, দেখে, সবাই দেখেন, ওনারাও দেখেন যে আমরা খুব সমস্যার মধ্যে কাজটা করছি। ওনারাও দেখে বলেন যে হ্যাঁ, খুব অসুবিধাই হয় তোমাদের কাজটা করা। কতজন বাচ্চা আছে এখন মোটামুটি? আমার 29 জন বাচ্চা, আর মা হচ্ছে 9 জন। এইভাবে চলে আসছে? এইভাবে চলে আসছে। কত বছর ধরে মোটামুটি? মোটামুটি 19 বছর ধরে করছি এখানে। কি অবস্থা আইসিডিএস সেন্টারটা? এই তো এটাই আমাদের বাড়ি। বাড়িটার মধ্যে মানে খোলা জায়গাতে হয়, আমাদের একটু অসুবিধা হয়। যদি একটা ঘর করে দেয় বা জলের ব্যবস্থা করলে খুবই ভালো হয়। রোডের ওই পার থেকে আমাদের জল নিয়ে আসতে হয়, তো খুবই কষ্ট হয়। দিদিদের জলটা আমি এনে দিই, মানে দিদির তো খুব অসুবিধা হয়, টাইমের মধ্যে আসতে হয়। তো বাচ্চাদের জল ধর আমি এনে দিই, কিন্তু ঘর করলে খুব অসুবিধা হয়। মানে বৃষ্টি পড়লে গেলে তখন আমার বাড়ির ভিতরে, আমার বাড়িটা ছোট, খুব ছোট জায়গার মধ্যে, তাও কষ্ট করে করতে হয়, কিছু করার নাই। মানে এইরকম জায়গা নেই খোলা আকাশের নিচে, যারা ছেলে মেয়েরা আছে, বাচ্চারা, মারা পাঠাতে পারে না? হ্যাঁ, না ভয় পাই। মানে আমার তো এই যে ধান টান আসে যখন, তখন হয়তো পড়ে টরে যায়, তখন জায়গাটা আমার বন্ধ হয়ে থাকে। আমাদের কাছেও এরকম কোনো অভিযোগ নেই কি মানে আইওতে সেন্টার মানে কাঁচা আছে। যদি সেন্টার সেরকম কাঁচা থাকে, সেই সেন্টারে বিডিও অফিসে যদি জমা করা যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এসে সেন্টার মানে তৈরি হয়ে যাবে।
এবং আমাদের মানে সরকারের কাছে টাকাও অ্যাভেলেবেল, কিন্তু ঘটনা হচ্ছে যদি না খবর পাই তাহলে তো অসুবিধা। খবর পাচ্ছেন, এটা তো তাহলে প্রশাসনের একটা গাফিলতি। না, প্রশাসনের গাফিলতি সে বলা চলবে না, কারণ হচ্ছে আমাদের কাছে যদি খবর না থাকে, এর আগে যখন আমরা অঞ্চলে ছিলাম তখন কিন্তু আমরা খুঁজে খুঁজে করেছি, তারপরেও কিছু জায়গায় আছে প্রবলেম আছে, জায়গার প্রবলেম আছে, জায়গাটাও মানে সেই এরিয়াতে আমাদের আছে কিনা সেটাও আমাদের দেখতে হবে, কি মানে কি পরিস্থিতিতে জায়গাটা আছে। কারণ দুদিন আগে তো জেলা শাসক এসেছিলেন, ওনার নজরে পড়েনি? জেলা শাসক এসেছিলেন, জেলা শাসক হবিপুরেই এসেছিলেন, কিন্তু মানে আইহি অঞ্চলে ভিজিট করেননি। সে তিলাসন, কান্দুরকা এসব জায়গাতে তিনি ভিজিট করেছেন। তার নজরে আমরা নিয়ে আসব, যদি মানে কেউ থাকে সে যদি আমাদের কাছে মানে জানানো হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আমরা সেই জিনিসটা করতে পারবো। আমাদের মাধ্যমে তো মৌখিকভাবে জানেন, যদি লিখিত আকারে জানেন তাহলে কাজ হবে। হ্যাঁ, লিখিত আকারে বিডিওর কাছে জমা করুক, আমরা আমাদের প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করব জানে সেই জিনিসটা হয়।